কোনো খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। 3 দিন পর সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহকে আর বাঁচাতে পারলাম না, মরে গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, তোমরা কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা শেষ হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা তো শেষ হলো, কিন্তু আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা খনন করেছো? কই, যদি পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে যাও। আমার নবীজি পায়ে হেঁটে চলে গেলেন, কবরের ঠিক সামনে দাঁড়ায়া কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার রাসূল নিজে নামলেন, নিজে নেমে দুটো হাত আগায় দিলেন আর বলছেন, আমার আবু বকর তুমি কোথায়? আমার ডানে নামো। ওমর আমার কোথায়? বামে নামো। 3 জন নামলেন, নবীজি হাত আগায় দিলেন। লাস্টে যখন হাতে না হলো, রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে এই ভাগ্যবান সাহাবী যিনি দুনিয়া বিক্রি করে ঈমানটাকে লালন করেছেন, কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আসমানের দিকে তাকে আমার রাসূল বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর সব কিছু তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে, এই সাহাবীর দাম কত ছিল দেখেন। সমুদ্র সামনে পেয়ে গেলেন, 10,000 সাহাবীরা সমুদ্র পাড়ি দিবেন, কোনো রণতরী নেই, কোনো নৌযান নেই, পার হবেন কেমনে? বেকায়দা। এই সময় তিনি বললেন, সাহাবীরা ও দিনের পথের মুজাহিদরা, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস চক্ষু বন্ধ করে ঘোড়া সমুদ্র বক্ষে চালায় দিলাম, তোমরা আমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ো। বিসমিল্লাহ বলে সমুদ্র বক্ষে ঘোড়া দাবড়ায় দিয়েছেন, ও পারে গিয়েছেন, সমুদ্রের একটা ঘোড়ার খুরেরও জায়গায় কোনো পানি স্পর্শ করে নাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দা হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন, সে আব্দুল্লাহর কবরের যদি বাসিন্দা যদি আমি সাদ হতে পারতাম, কতই না ভাগ্য ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য সেরা সেরা পৃথিবীর 3 জন মানুষ তারা কবরে নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ঈমান এনেছে, আমার ঈমান আনবো ভালো করে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার 9 শর্ত। নাম্বার 2 শর্ত হলো তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা, আত্মশুদ্ধিতা, হিংসা মুক্ত, লোভ মুক্ত, এরপরে অহংকার মুক্ত। এই সমস্ত বিষয় থেকে আমার নফসকে পরহেজ রাখতে পারলে আমি সফল হয়ে যাব। আগের আয়াতের শেষে দেখলাম যালিকাল ফাউজুল কাবীর, আর এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে না এরকম লোক? আছে না? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। একজন ডিগ্রি পাস করে বিসিএস ক্যাডার হয়, বড় কর্মকর্তা হয়, ঘুম হয় না আরেকজনের। এরকম কিছু লোক আছে না গ্রামে? আছে না? জমি কেনে একজন, পাশের জনের ঘুম নাই। আহারে কামটা হলো কি রে, কিনলো কেমনে, হলো কেমনে, এত টেনশন, হিংসায় শেষ। আছে কিনা বলেন? আছে কিনা? এগুলো হলো অন্তরের রোগ, নফসের রোগ। এই নফসের রোগগুলো ধুয়ে মিশে সাফ করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার থাকা যাবে না, হলোভ থাকা যাবে না, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। নাম্বার 6 হলো সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন। প্রত্যেকটা আয়াতের শেষে ফাইজুন, মুফলিহুন এগুলো ছিল, কিন্তু সময় তো কম, আমি শর্টলি শুধু পয়েন্টগুলো বলে দিলাম। নাম্বার 8 হলো তওবা করা। যদি তওবা করো, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এরপরে সূরা সর্বশেষ প্রকৃত মুমিন হওয়া, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক এই 9টি শর্ত পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, বসে আছেন, আমার কথাগুলো কি মনে থাকবে? আজকের কথাগুলো সবার মনে থাকবে? আচ্ছা বলেন তো, কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে বলেন তো? জোরে বলেন, কোন ওয়াক্তে? বলেন কোন ওয়াক্তে? ফজরে। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে? আসামিকে, আসামিকে, আসামিকে।
সবচাইতে বেশি মানুষ থাকে বাড়িতে কোন সময়? আর সবচেয়ে কম মুসল্লি কোন সময়? ফজরে। তাহলে এই মানুষগুলো যায় কোথায়? চতুর্থ আসমান না সপ্তম আসমান? তাহলে বলেন তো, ছোটখাটো দোষ না বড় 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 সড়ো দোষ? বলেন, অনেক বড় ধরনের দোষ আমরা করছি। আমরা কি ফজর নামাজটা মসজিদে ভরায় ফেলতে পারবো না ইনশাআল্লাহ? এই গ্রামকে যদি আদর্শ গ্রাম মনে করতে চান, তাহলে জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হবে। জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হবে। কারা কারা পড়বেন ফজর নামাজ? দেখি হাত তোলেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। ফজর, 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 জোহর, আসর, মাগরিব, এশা আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আমিন, আমিন, আমিন। হাত নামান। আমি ফজর কয়বার বলেছি? বলেন কয়বার? শয়তান ওই সময় 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। এই 3 গিট মেরে চলে যায়। আল্লাহ রাসূল বললেন 3টা গিট যদি ছুটাতে চাও, প্রথম গিট ছুটাতে হলে বিছনা থেকে পিঠটা আলাদা করো, 1 গিট চলে গেল। দ্বিতীয় গিট ওযু বানাও উত্তম করে নামাজের নিয়তে, আরেকটা গিট চলে গেল। পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত যাও, নামাজে দাঁড়াও, নামাজ শেষ করো, 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসতে পারবে না। ফজর। মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। তাহলে কি আমরা মুনাফিকের কাতারে যাব? ফজরের শুধু এক্সট্রা ফজিলত আছে 65টা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের শুধু সুন্নতের দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘুম পেরে কাটায় দিয়ে লাভ কি? কোনো লাভ নাই। ফজরের সময় ঘুম পারবেন, ডায়াবেটিস সহ, ক্যান্সার সহ সব ধরে ফেলবে একদম। কি বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের বরকতময় সময় হলো কি বলেন? আগের দাদা দাদিকে চোখের অসুখ ছিল দাদাদের? দাদারা কম সময় উঠতো, ফজরের আগে উঠতো। উঠে ওই যে চোখে শিশির ভেজা যে সকালবেলার যে সুন্দর আবহাওয়াটা তারা তাদের দেহে নিত, তাদের নাকে মুখে এই আবহাওয়াটা চলে যেত, তারা সুস্থ ছিলেন। আর এখন দাদিরা উঠতেন ফজরে, ভাবিরা ওঠেন মাত্র বেলা 11টায়। মাত্র বেলা 11টায়। বরকত থাকবে? কুত্তা ঘুমায় কখন? কুত্তা কুত্তা রাতে ঘুমায় না দিনে ঘুমায়? দিনে ঘুমায়। ছাগল, ছাগল রাতে ঘুমায়। ছাগল হালাল, খাওয়া যায়, ওর সিস্টেম ঠিক আছে। কুত্তার সিস্টেম ঠিক নাই। ও রাত্রে জেগে থাকে আর দিনের বেলা হাই তোলে, আর মানে কোনো মতো দিন যায়, বোঝেন নাই তো? কুত্তা স্টাইল আমাদের চলে যাবে। আর কি হবে বলবো? বলে আর কিছু বলার আছে বলেন? আমি আর বলার ভাষা পাচ্ছি না। আমরা সুন্দর জীবন যাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এশার পরপরই ঘুম, ফজরের আগে ওঠা। জোরে বলি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসরের নামাজ পড়বো আমরা খুব দ্রুত, আমরা শেষ করে দিচ্ছি। আমি সময়টা খুব কম পেলাম, এখানে এসেও বসেছিলাম প্রায় 20-25 মিনিটের মতো। ওই সময়টাও যদি আমি একটু কথা বলতে পারতাম, আমার মন চাচ্ছে আমি আরও 1 ঘন্টা কথা বলি, কিন্তু সময় তো নেই। আবার আগে আসলে আপনারা আসেন না। মানে আমাদের দেশের মুসল্লিগুলো এত সুন্দর, স্মার্ট, টাইম সময় সচেতন। ফজর কি জোহরের জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29 মিনিট 29 সেকেন্ডে। এই হচ্ছে অবস্থা। এই যে এত লোক ছিল না, আমি যখন আসি তখন কিন্তু অর্ধেক ছিল। ঠিক আছে না? বাস্তবতা এটা। যাই হোক, আমরা যা শুনেছি আমরা আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 10 মিনিট সময় দেবো ওযুর জন্য, দোয়া হবে এখনই। তার আগ দিয়ে সবার কাছে একটু আরজ করি, একটু ব্যাগ যাবে, হ্যাঁ একটু ব্যাগ যাবে। ব্যাগে আমরা যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো, কে? হ্যাঁ, আমি তো মঞ্চে। জি হ্যাঁ, সবাই 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 আপনি উঠতেছেন কেন? বসুন, মেহরবানি করে বসুন। আমি কাউকে তো উঠতে বলিনি, বসুন। এখানে জামাত হবে, এখানে আমার আসরের নামাজ পড়বো একসাথে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। ব্যাগ যাচ্ছে, হলুদ ব্যাগ, যে যা পারে আমরা দেবো ইনশাআল্লাহ। 500, 1000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, যা পারেন দেন। জি, কোন বাড়ির জামাই? জামাই কি 1000 টাকা মানায়? যে বেশি করে দেন। জামাই হইছেন তো জামাইয়ের একটা সম্মান রাখতে হবে না? হ্যাঁ, সভাপতি সাহেব 1 লাখ লিখে দেন। 1 লাখ নাকি? আচ্ছা জি, উনি দিবেন। আর আমাদের আজকের মাহফিলের বরেণ্য অতিথি ছিলেন আমার খুব কাছের মানুষ, অধ্যক্ষ আলী আলম। নাম শুনেছেন তো সবাই?
অধ্যক্ষ আলী সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়।